গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও মোটামুটি চলছে। ঠান্ডা তো আর যাচ্ছে না, ঠান্ডা ভালোই রয়েছে এখনো। জানি না কবে যাবে, আর ভাল লাগছে না ঠান্ডার মধ্যে। এখন সব বেড়ানোর সময়, শীতকালের এই কটা দিন মরশুমটায়, শীতের মরশুমে সব এখন চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে আরও যা যা আছে সব মেলা আসছে, অনেক মেলা চলে। এখন জানি না চলছে কি না, চলছিল। এখন সব এইসব বেড়ানোর জায়গা হয়েছে। মানে সময়টাও এখন এরকম ভালো লাগে শীতের দুপুরে বেড়াতে বেশ। যাই হোক, চলো। অফিস টাইম এখন 10:30 মতো বাজে। রাস্তায় একদম গাড়ি ভর্তি, সমস্ত চলেছে অফিসে। তোমাদের দেখা করিয়ে দিই। দেখো, এরাও ভালোই আছে, বেশ বেড়ে চলেছে। বেঁধে দিয়েছে এখানটা, বেশ বেড়ে চলেছে, নতুন নতুন পাতা বেরোচ্ছে। এই গাছটা আর ফুল দিচ্ছে না, জানি না, হয়তো শীতকাল গেলে হবে। এটাও বেড়ে চলেছে। সব রাস্তায় বসে বসে রোদ পোয়াচ্ছে, চা খাচ্ছে। এখানে অফিস আছে, টেলিফোন এক্সচেঞ্জ আছে, এখানে সকাল থেকে খুব লোক যাওয়া আসা করে। আকাশও ক্লিয়ার, একদম পরিষ্কার আকাশ। মন্দিরে ঘন্টা বাজছে, এখানে মহাদেবের মন্দির আছে, ঘন্টা বাজছে। আজকে আমাদের ব্রেকফাস্টে চিকেন স্যান্ডউইচ। আমাদের ব্রেকফাস্ট এটাই। একটু সুইট কর্ন দিয়েছি, চিকেন, আর একটু চিজ আর মরিচ নুন, আর কিছু না। খেতে ভালো লাগে শীতকালে। সামনে বৃহস্পতিবার আমাদের পুজো আছে, লক্ষ্মী পুজো, মাঘ মাসের 1 মাঘ। পরপর চলবে এখন। যেমন বড় যা ডাকছিল, আমি ঠিক আছে আসছি তোমার ওখানে। কাজগুলো সেরে নিই, জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, ওয়াশিং মেশিনে চালিয়ে দিলাম। ও একটু বাজারে গেছে, আসুক, তারপরে চলো খেয়ে নিই। এগুলো বাজার থেকে এখন নিয়ে এলো। ধনে পাতা, টমেটো, এই যে ছোটো নতুন আলু, বেবি বলেছিলাম কিন্তু ছোট ছোট খুব একটা পাইনি। নুন, হলুদ, দই, চা পাতা আর গুড়, আর একটু চিকেন। রোজই কিছু না কিছু আসতেই থাকে, বাজারে পাঠালে যা হয়। যেই বলে বেরোবো, তখনই মনে হয় এটা দরকার, ওটা দরকার, সব বানাতে হয়। রোজই কিছু না কিছু মানে কম পড়ে যায়, তখন এটা মনে হয় নেই, ওটা মনে হয় নেই। যাই হোক, ওই জন্য বলি রোজ বলো না, বেরোচ্ছি কিছু আনতে হবে, বললেই তখন মনে পড়ে যায় এটা ওটা সেটা। ও বাবা, চলো। মাসি এসে গেছে, রান্না আরম্ভ হয়ে যাচ্ছে। মাসি আলু ভাজা হচ্ছে, ট্যাংরা মাছের ঝাল হচ্ছে, সর্ষে গুঁড়ো মতো, সানরাইজ সর্ষে গুঁড়ো দিয়ে হয়, এটা মাসি করছে, বানাচ্ছে। ধারের মাছটা মাসির রান্না হয়ে যাওয়ার পরে আমি চিকেন স্যুপটা করে রাখলাম, দেখে নাও কিভাবে করলাম।
পেঁয়াজ রসুনটা চিকেন স্টকটার সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। ভিনিগার, গ্রিন চিলি সস, আর লাগছে মরিচ, ব্ল্যাক পেপার। চিকেনটা করে নিয়েছিলাম, গ্রেট করে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিলাম। এবারে সুইট কর্নটা দিয়ে দিলাম, দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুন দিলাম, নুন দিয়ে ভিনিগার দিলাম, তারপরে এই সসটা দিলাম, গ্রিন চিলি সসটা দিলাম, আর দিলাম মরিচ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, সেটা একটু গুলে নিয়ে এবার আস্তে আস্তে দিয়ে দিলাম চারদিকে ছড়িয়ে। কারণ এটা ঠিক হয়ে যাবে তো স্যুপটা। তারপরে আস্তে আস্তে এই ডিমের সাদাটা এটা আস্তে আস্তে এইভাবে দিতে হয়, সমানে নাড়তে হবে, না হলে জমে যাবে। তৈরি হয়ে গেল চিকেন সুইট কর্ন স্যুপ। ওইখানটা খুব বেশি খুব হয়ে আছে লাগিয়েছে দিওয়ালিতে। খেতে বসেছি আমরা। আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আলু ভাতে আছে, চচ্চড়ি আছে, চচ্চড়ি হচ্ছে, আর মাছের ঝাল আছে। এখানে ভাত আছে, গরম ধোয়া ওটা ভাত খেয়ে নিই এখন। আমরা এখন লাঞ্চ খাচ্ছি। আজকে ট্যাংরা মাছ ভালো পেয়েছি, ছোটো ছোটো ট্যাংরা, কিন্তু টেস্টফুল। ডিম আছে বলছে, দেখা যাক কীরকম হয়। ভালো থাকো সবাই। হ্যালো ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে। আমি আমার যোগা টিচার এখন চলে গেছে, হয়ে গেল করে এক্সারসাইজ। তারপরে আমি চা নিয়ে বসেছি। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। বেশ ভালো, বেশ মানে শরীরটা বেশ ঝরঝরে লাগে। করছি হলো কিছুদিন ধরে, বেশ ভালো লাগছে। মানে এক্সারসাইজ করার পরে শরীরটা অনেকটা ঝরঝরে লাগছে। তখন মনে হয় বেশ এনার্জিটা পাচ্ছি, একদম এনার্জি চলে যাচ্ছিল। যাই হোক, করে উপকারই হচ্ছে। আমাদের বন্ধুরাও অনেকেই ওনার কাছে করে। তো যাই হোক, এইসব ব্যাপার। ঠান্ডা তো প্রচণ্ডই হয়ে আছে, কোথাও বেরোতেও ইচ্ছে করে না মানে এই ওয়েদারে। নাহলে কাছাকাছি একটু বাজার টাজারগুলো যাই, সেগুলোও যাওয়া হয় না আজকাল। আর কতগুলো শাড়ি ফলস পিকো টিকো করতে দেওয়ার আছে, যেতে ইচ্ছে করে না ঠান্ডায়। যাই হোক, চলো, আর আমার ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আমার পাশে থাকো, তাহলে আমি একটু এগোতে পারি। আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে থাকো। আজকের মতো আসি, টাটা।